রাজিউন পাঠ করেছে, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা বলে আমার বান্দা তার প্রিয় সন্তান হারাবার পর, প্রিয় মানুষ হারাবার পর যে ধৈর্য ধারণ করলো, ও ফেরেশতারা আমি খুশি হয়ে গেলাম। যা জান্নাতের মধ্যে সুন্দর একখান বাড়ি বানাও, সুন্দর একখান অট্টালিকা বানাও, আর ওই বাড়ির সামনে গেটের মধ্যে লিখে দাও বাইতুর রহমা। আমার এই বান্দার ধৈর্যের বিনিময় হাসরের ময়দানে এই বিল্ডিং এর মালিক আমার বান্দাকে বানায় দিব। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে আরো এসেছে, সন্তান ঝগড়া করবে আব্বা আম্মার জন্য। ছোট্ট সন্তান মারা গেছে, একেবারে এমন সন্তান 3 মাস 4 মাসের বাচ্চা পেটে থেকে নষ্ট হয়ে যায়, আছে না? আছে না? এই 3-4 মাসের বাচ্চা ভালো করে হাত পা হয় নাই, নষ্ট হয়ে গেছে। এই সন্তানগুলো আল্লাহর কোর্টে ঝগড়া করবে। আল্লাহ যখন বলবে যাও জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও, তোমার তো কোনো পাপ নাই, তোমাকে জান্নাত দিলাম। ওই সন্তান বলবে আল্লাহ আব্বা আম্মা কই? আব্বা আম্মা দিয়ে কি করবা? তোমার বাবা তোমার মা ঠিক মতো নামাজ টামাজ পড়ে নাই, ওদেরকে জাহান্নামে পাঠায় দিছি। সন্তান ঝগড়া করে বলবে আল্লাহ রাখেন আপনার জান্নাত, আপনার জান্নাত আমার দরকার নাই। যেই জান্নাতের মধ্যে আব্বা নাই, যেই জান্নাতে আম্মা নাই, ওই জান্নাত আমার দরকার নাই। আল্লাহর সঙ্গে ঝগড়া করার পর আল্লাহ বলবেন ও ফেরেশতারা আমার বান্দা বেজার হয়ে গেছে রে, আমার বান্দার আমি বেজার করবো না, যা যাও আব্বা আম্মারে মাফ করে দিলাম, ওর সঙ্গে জান্নাতে পাঠায় দাও। আব্বা আম্মার আইনে উঠাই দিবেন, নে তোর আব্বা আম্মা নিয়ে জান্নাতে চলে যা। ধরবে কেমনে? হাত তো নাই, এখনো হাত পুরাপুরি হয় নাই। আল্লাহ নবী বলেন নাবিটা দিয়ে পেঁচাইয়া আব্বা আম্মারে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমানের জন্য ধৈর্যের বিনিময়ে নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, ধৈর্যশীলরা কোথায়? এ ধৈর্যশীল ওঠো, দাঁড়াও। বিপদে মুসিবতে যারা ধৈর্য ধারণ করেছো দুনিয়া দাঁড়াও। একদল লোক দাঁড়া যাবে, এরপরে আল্লাহ বলবে যাও জান্নাতের দিকে চলে যাও। সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো, ধৈর্যশীল মানুষগুলো আস্তে আস্তে জান্নাতের দিকে চলে যাবে। অতএব বিপদ আপদ মুসিবত যখন আসবে, অভাব যখন আসবে, আপনজন যখন মারা যাবে, তখন আমরা হাউমাউ করব না ধৈর্য ধারণ করব? কান্না করতে আপত্তি নাই, কান্না করা যায় আছে, কিন্তু নিজের কপাল চাপড়ানো, জামা কাপড় ছেঁড়া, আর এই কথা বলা আল্লাহ আমারে দেখছে আর কেউ দেখে না। এত লোক আছে, এত লোকের সন্তান মারা যায় না, বারবার আমার সন্তান মারা যায়, আমার উপরে বিপদ আসে, আমি এত চিল্লা লাগাইলাম, আমি এত তাবলিগে গেলাম, আমি এত সর্বনাশ সিনা গেলাম, আমি এত পীরের মুরিদ হলাম, জিকির করলাম, খালি বিপদ আমার উপরে আসে কেন? আল্লাহ কি আর কাউরে দেখে না? এমন কিছু লোক বলার মতো আছে না নাই? এই লোকটা ধৈর্য ধারণ করতে পারে নাই, ওই পরকালের নিয়ামত সে পাবে না। ও বন্ধু, যে চলে গেছে ফিরে আনা সম্ভব নয়, কিন্তু তুমি ধৈর্য ধারণ করতে পারো, বিনিময়ে আল্লাহ তোমাকে উত্তম নিয়ামত দান করবেন। আল্লাহ রাসূল বলেছেন, কারো যদি কোনো জিনিস হারায় যায়, কোনো মুসিবতে পড়ে যায়, কোনো জিনিস হারায় যায়, কোন জিনিস যদি আল্লাহ নিয়ে যায়, তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। পড়ার পরে এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। পারেন? পারেন কেউ আছেন? একজন মাশাআল্লাহ আলেম দেখছেন, আলেম ছাড়া তো এটা পারার কথা না। 2 জন হাত তুলছে, 3 জনে আলেম, 3 জন মাশাআল্লাহ। আল্লাহুম্মা আজিরনি, 4 জন হাত তুলছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফনি খায়রাম মিনহা। সব মুসলমানের জানা দরকার, এটা মুখস্থ থাকা দরকার। চমৎকার একটা আমল নবী শিখাই দিয়েছেন। নবী বলেন ইন্না লিল্লাহ পড়ার পরে দোয়াটা যদি কেউ পড়ে, তাহলে সে যেই জিনিস হারিয়েছে, যেই জিনিস ক্ষতিটা, যেই জিনিস তার নষ্ট হয়েছে, চোরে নিল, ডাকাইতে নিল, হারায় গেল, আগুনে পুড়ে গেল, ছাই হয়ে গেল, মারা গেল, যেই জিনিস তার নষ্ট হয়েছে, তার সেই উত্তম জিনিস আল্লাহ তাআলা তাকে ফিরায় দিবে। এই হাদিস, এই বয়ান নবীজির কাছে শুনলেন আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদ থেকে শুনে আয়েশা ঘরে এসে কয়, সালমার মা। উম্মে সালমা মানে কি? সালমার মা। আরবি থেকে উম্মে সালমা, বাংলায় কি কয়? সালমার মা। সালমার মা, একটা সুন্দর হাদিস শিক্ষা আসছে, নবীজি শিখাই দিছে। এই বলার পরে কয়, তাহলে হাদিসটা আমারও শিখান। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিসটা মুখস্থ করলাম, মুখস্থ করার কয়দিন পর আমার স্বামী আবু সালমা মারা গেল।
আমি ইন্না লিল্লাহ পড়ার পর বললাম আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াকলুবনি খায়রাম মিনহা। আমি দোয়া তো বললাম, দোয়া পড়ার পরে চিন্তা করতেছি আমি এখন বুড়ি হয়ে গেছি, আমার অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে এমন সুন্দর স্বামীটারে হারাইলাম। আমার স্বামী ছিল ভদ্র, নম্র, সভ্য, দিনদার, পরেজগার, খুব ভালো মানুষ ছিল। আল্লাহর নবী তো ওয়াদা করেছেন এই দোয়া পড়লে সে যা হারিয়েছে তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ ফিরায় দিবে। এত সুন্দর স্বামীটা হারায় ফেললাম, এই বুড়া বয়সে এর চেয়ে উত্তম স্বামী আল্লাহ আমারে কেমনে ফিরায় দিবে? নবী তো ওয়াদা করলেন, নবীর ওয়াদা আল্লাহ কেমনে পূরণ করবে? পূরণ তো করবে, কেমনে করবে আমার বুঝে আসে না। উম্মে সালমা বলতেছেন এই ভাবে আমার 4 মাস 10 দিন ইদ্যত পার হয়ে গেল। ইদ্যত পার হওয়ার পর একদিন হঠাৎ করে সাইয়্যিদুল কাওনাইন নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার ঘরের সামনে এসে ডাক দিছে। আমার নবী আমার ঘরের সামনে এসে ডাক দিল, উম্মে সালমা দরজা খোলো, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলবো, আলাপ করবো। দরজা খুলে দিলেন, নবী ভিতরে গিয়ে বসলেন। বসার পরে বললেন, তোমার স্বামী মারা গেছে, তুমি বিধবা হয়ে গেলা, তোমার সন্তানগুলো এতিম হয়ে গেল। চিন্তা করলাম তোমার পাশে দাঁড়ানো দরকার, তোমার সহযোগিতা করা দরকার। আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি যদি রাজি হও, তোমার সহযোগিতা করার নিয়তে, পাশে দাঁড়াবার নিয়তে আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে সম্ভব? আপনি তো জানেন আমার বয়স বেশি, আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার বিয়ের বয়স নাই। 2 নম্বর, আমার বাচ্চাগুলো এতিম, এতিম বাচ্চাগুলো কার কাছে রেখে আমি বিবাহ বলবো, কার কাছে রেখে যাব? 3 নম্বর সমস্যা হলো আমার লজ্জা বেশি, আর আপনি আল্লাহর নবী। এই লজ্জার কারণে যদি কখনো কোনো বেয়াদবি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা গোসা হবে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আল্লাহ নবী বললেন, হে উম্মে সালমা শোনো, তোমার আমার এই বিবাহের বন্ধন যৌবনের চাহিদার কারণে নয়, যৌবনের কারণে নয়, একজন অসহায় নারীকে সাহায্য করার জন্য, একজন অসহায় নারীকে আশ্রয় দেওয়ার নিয়তে এই বিবাহের বন্ধন হবে। তোমার যেমন বয়স বেশি, আমারও তো বয়স বেশি, অতএব বয়সের দিক থেকে তুমি আর আমি উভয় সমান। বয়স নিয়ে কোনো সমস্যা না, এটা জৈবিক চাহিদা পূরণের বিবাহ নয়। বয়স তোমারও বেশি, আমারও বেশি, তোমার আশ্রয় দরকার, এই জন্য আমি আশ্রয় দিলাম। 2 নম্বর, তোমার সন্তান গুলো এতিম, ওদের নিয়ে চিন্তা করতেছ, যখন তোমার সাথে আমার বিয়ে হবে তখন সন্তান তোমার একার হবে না, ওরা আমারও সন্তান হবে, তোমারও সন্তান হবে, তুমি আর আমি 2 জন একত্র হয়ে ওদের লালন পালন করব। 3 নম্বর, তুমি বলেছ তোমার লজ্জা বেশি, লজ্জা তো আল্লাহ দেওয়া নেয়ামত, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, লজ্জার কারণে ভীত হওয়ার কারণ নাই। আমি দোয়া করে দিব তোমার দ্বারা যেন কোনদিন নবীর সঙ্গে বেয়াদবি না হয়। উম্মে সালমা চিন্তা করে, আমার তো তেমন কোনো যোগ্যতা নাই, চেহারার রূপ যৌবন নেই, টাকা পয়সা নাই, তেমন কিছুই নাই, তাইলে নবী আমার বিবাহের প্রস্তাব দিল কোন গুণে? হঠাৎ করে মনে পড়লো, ওই যে আমার স্বামী একটা দোয়া শিখাই দিয়েছেন, আর আল্লাহ নবী ওয়াদা করেছেন এই দোয়া যে পড়বে সে যা হারাবে তার চেয়ে উত্তম জিনিস আল্লাহ তারই ফিরাই দিবে। আমার স্বামী একজন সাধারণ মুসলমান, আমার স্বামী একজন সাহাবী ছিল, নেককার সাহাবী ছিল, কিন্তু আমার স্বামীর বিপরীতে আল্লাহ যাকে পাঠায় দিয়েছে আমার স্বামীর চাইতে 1 গুণ 2 গুণ নয়, লক্ষ কোটি গুণ উত্তম। আমার স্বামীর বিনিময়, স্বামী হারাবার বিনিময় আল্লাহ তাআলা দোজাহানের সরদার নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার স্বামী বানায় দিল। এবার বলেন তো দোয়াটা কত দামি? এই দোয়া আমাদের মুখস্থ করা দরকার আছে না? শেখা দরকার আছে না? সবাই মুখস্থ করে দিবেন, বিপদ আপদ মুসিবত আসলে গালিটা পড়বেন, দেখবেন ওই বিপদ তো দূর হবে, আল্লাহ যা হারিয়েছেন, যা নষ্ট হয়েছে তার চেয়ে উত্তমটা আপনারা ফিরিয়ে দিবেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করে বলে আমিন। তাইলে আপনি 3 নম্বর পরীক্ষা হবে প্রিয়জন আপনজন হারাবার মাধ্যমে। 4 নম্বর পরীক্ষা হবে বিষয় মিনাল খাওফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল,
মাল সম্পদ। 3 নম্বর হলো মাল সম্পদ চিনা নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। 4 নম্বর হলো প্রিয়জন হারাবার মাধ্যমে পরীক্ষা করবেন। 5 নম্বর পরীক্ষা হবে ফসল দিবে আল্লাহ তাআলা। এই ফসল দেওয়ার পর ফসলগুলো কেড়ে নিয়ে পরীক্ষা করবে বান্দা ধৈর্য ধরতে পারে কি পারে না। জিজ্ঞাসা করলাম, চাচা তরমুজ কেমন হলো? কয় বাদাম পাম্পার ফলন হবে এবার, পাম্পার ফলন। কয়দিন পরে দেখি চাচার চেহারা মলিন। চাচা কি খবর? কয় বাবা এমন শিলাবৃষ্টি হয়েছে সব তরমুজ ধ্বংস, চালানটা উঠবে না, সব শেষ হয়ে গেছে। হয় না? হয় না? ও চাচা মিয়া ফসল কেমন হলো? কয় বাবা যদি ঠিক মতো ঘরে তুলতে পারি বাম্পার ফলন হবে। এমন ধান হয়েছে, এমন ধান হয়েছে কড়ায় কয়েক মন হবে। কয়েকদিন পর বাতাস হলো, বন্যা হলো, চেহারা বলি কয় বাবা বাতাসে বিদায় সব সিটা বানায় দিছে। এমন হয় না? হয় না? এইভাবে আল্লাহ তাআলা বলেন আমি ফসল দিব, ফসল দেওয়ার পর চোখের সামনে থেকে ফসলগুলো কেড়ে নিব। আমি আল্লাহ তাআলা দেখবো বান্দা ধৈর্য ধারণ করতে পারে কি পারে না। এই কঠিন মুসিবত বিপদ গুলো আসার পর যারা ধৈর্য ধারণ করবে, যারা ইমানের উপর অটল অবিচল থাকবে, যারা আল্লাহর উপর ভরসা করবে, তাদের জন্য হলো শুভ সংবাদ। আর আল্লাহ পাক বলেছেন এই বিপদ যখন দেখবা 1 নম্বরে ইন্না লিল্লাহ পড়বা, 2 নম্বরে নবীর শিখানো দোয়া পড়বা, 3 নম্বরে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মধ্যে দাঁড়ায় যাও, নামাজের মধ্যে দাঁড়া সালাতুল হাজর পরে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করো। এরপরে ধৈর্যের মাধ্যমে ধৈর্য ধারণ করো আর নিয়ত রাখো, ইয়াকিন রাখো অবশ্যই আল্লাহ সাহায্য করবে। ঠিক কিনা কন? ইয়াকিন রাখা লাগবে। ইয়াকিন না করলে আপনি সাহায্য পাবেন না ইনশাআল্লাহ। আমার মনে পড়তেছে আমি ছাত্র জীবনে ছোট মানুষ ছিলাম। ছাত্র তো ছোট্টই থাকে, জ্ঞানও কম থাকে, বুদ্ধিও কম থাকে। ছোট্ট জীবনে ছোট সময় যে কত দোয়া করছি সবগুলো আল্লাহ কবুল করে ফেলাইছে। আর কিছু তো বাকি আছে, সেগুলো হয়তো ইহকালের জন্য না পরকালের জন্য জানি না। এই দোয়াগুলো এইভাবে কবুল হবে বুঝলে খালি দোয়া করতেই থাকতাম। আহা, ছাত্রদের বলি যারা ছাত্র আছো এই সময়টা বড় দামি সময়, দোয়া করো, দোয়া করো। এই নিষ্পাপ মাসুম অবস্থায় যা দোয়া করবা বাস্তব জীবনে দেখবা সব বাস্তবায়ন হবে। আল্লাহ কবুল করুক, সকলকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুক। ভাইজান দোয়া কোনদিন নষ্ট হয় না, দোয়া বিফলে যায় না। এই দোয়া আপনাকে যদি আল্লাহ দোয়ার ফসল এখানে না দেয় ওখানে দিবেন। দোয়া করছেন আপনি, বহু দোয়া করছেন, দুনিয়ায় পান নাই, কিন্তু মরার পরে পাবেন। কি পাবেন? মরার পরে আল্লাহ আপনাকে অনেকগুলো নেক দিবে। আপনি বলবেন আল্লাহ এই নেক তো আমি করি না, এই নেক কেন দিলা? ওই যে বৈশা আন্দির পারে দোয়া করলা, সেই দোয়া গুলো আমি আল্লাহ কবুল করি নাই, দুনিয়ায় দেই নাই, জমা করে রাখলাম, আজকে এই যে দোয়ার বিনিময় দিয়া দিলাম। এবার বান্দা কাঁদবে আর বলবে আল্লাহ সেই দিন ভুল করেছি, যদি আরো দোয়া করতাম তাইলে তো আজকে আরো নেক পেতাম। আল্লাহ সেই দিন অনেকগুলো দোয়া কবুল করেছো, ওই দোয়াগুলো যদি কবুল না হতো তাহলে আজকে তো আরো বেশি নেক পেয়ে যেতাম। এই জন্য দোয়া করবেন, দোয়া যত করবেন ততই লাভ। ভাই না আমার, আসুন 1 নম্বর পরীক্ষা আল্লাহ পয়গম্বর জাজিসকে আল্লাহ করেছেন কয় নম্বর? কত রে কন্যা? ভয়ের মাধ্যমে পরীক্ষা করেছেন। আল্লাহর পয়গম্বর পাস করেছে না ফেল করেছেন? ওই বুড়ি বলল গো পয়গম্বর, এ পয়গম্বর তুমি আমাকে মূর্তি পূজা থেকে ফিরে রাখলে, এবার তুমি মন্দিরে যাও কেন? পয়গম্বর বললেন বুড়িমা কথা দিয়েছিলাম তোমার সন্তান একদিন ভালো হয়ে যাবে, হাঁটবে, সেই দিন আজকের দিন, তোমার ছেলে ছেড়ে দাও। ছেলেটাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর বললেন কুম বিইজনিল্লাহ। সঙ্গে সঙ্গে ছেলে দাঁড়ায় গেল, ছেলের হাতের মধ্যে লাঠিটা ধরা দিয়া বলল এ ছেলে রে যাও, দৌড়ে যাও, মন্দিরের মধ্যে যাও, মন্দিরের মধ্যে গিয়া মূর্তি গুলোকে বলবা আল্লাহর পয়গম্বর এসেছেন, সব মূর্তি যেন আমার কদমে হাজির হয়ে যায়। আল্লাহ পাক বলেন জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ভাইরা আমার,
ওই যুবক গিয়ে যখন মন্দিরের মধ্যে ঘোষণাটা দিলেন, ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মূর্তিগুলো গড়া পড়তে শুরু করেছে। মূর্তিগুলো গড়া পরে আর গড়া করি দিতে দিতে আল্লাহর পয়গম্বরের পায়ের পরে সে সেজদা পড়া যায়। আল্লাহর হুকুমে পয়গম্বর মাটিতে আঘাত করলেন, গর্ত তৈরি হলো। মূর্তিগুলোকে ইশারা দিলেন গর্তে ঢুকো, সব একটা একটা করে গর্তের মধ্যে ঢুকে যায়। সব মূর্তি বেনিশ হয়ে গেল, সব মূর্তিগুলো মাটির নিচে চলে গেল। জনগণ কয়, দেখ আমাদেরকে ধোকা দিয়ে এখানে হাজির করেছে, বলেছে পয়গম্বর মূর্তির সামনে মাথা নত করবে। এখন আইসা দেখ পয়গম্বর নয়, মূর্তিগুলো পয়গম্বরের সামনে মাথা নত করে। আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, দেবীর কোন ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক কে? ওরা বলতেছে কাতারি কলেমা পড়স না কেন? পড়ি না তুই জালেমদের হইতে। এই কিছুদিন আগে জনগণের কই স্লোগান দেন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তার কারণ কে যেন বলেছিল আল্লাহু আকবার এটা জঙ্গি স্লোগান। এই জঙ্গি স্লোগান শোনার পর জনগণ ভয়তে স্লোগান দেওয়া বন্ধ করে দিছে। এখন মাশাআল্লাহ আওয়াজটা হইতেছে। আপনাদের এই ভয় নাই দেখি? ভয় আছে আপনাদের? জোরে বলেন নারায়ে তাকবীর। এই স্লোগান হলো তাওহীদের স্লোগান। এই স্লোগান আল্লাহ ওয়ালাদের স্লোগান, ইমানদারের স্লোগান, মুসলমানের স্লোগান। ঠিক না বলেন? এই স্লোগান হলো নবী ওয়ালাদের স্লোগান। এই স্লোগান জঙ্গিদের স্লোগান হতে পারে? ভাইরা আমার, জনগণের মনের মধ্যে ভয় আর আতঙ্ক বিরাজ করতেছে। ওই জালেমের অত্যাচারের ভয়তে এখনো কলেমাটা প্রকাশ করে না। মনের মধ্যে কলেমা, মনের মধ্যে বিশ্বাস হয়েছে, কিন্তু এতে তো মুসলমান হওয়া যাবে না। মুসলমান হওয়ার জন্য তিনটা জিনিস লাগে। কয়টা লাগে? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, আর আমলে পরিণত করা, কাজে পরিণত করা। ভাইজান, আমাদের মধ্যে অনেকের দুইটা আছে, তিনটা নাই এমন মানুষ আছে না নাই? মুখেও বলে আল্লাহ আছে, অন্তরে বিশ্বাস করে আল্লাহ আছে। মুখেও বলে আখিরাত আছে, অন্তরে বিশ্বাস করে আখিরাত আছে, কিন্তু আমলে পরিণত করে না, নামাজ রোজা করে না। এমন মুসলমান আছে না নাই? মনে রাখবেন একটা কথা, যারা বিশ্বাস করে তারা ইমানদার, যারা মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে তারা হলো ইমানদার, আর যারা আমল করে কাজে পরিণত করে তারা হলো মুসলমান। অতএব শুধু ইমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না, ইমানের সঙ্গে ইসলাম লাগবে না। লাগবে না বলেন? ইমানের সঙ্গে ইসলাম লাগবে। যদি মুসলমান হতে হয় তাহলে আমল লাগবে। আমল ছাড়া মুসলমান হওয়া যায় না, আর মুখে স্বীকার করে ছাড়া ইমান ওয়ালা হওয়া যায় না। ভাইরা আমার, রানী ছাদের উপরে যারা যারা তামাশা দেখতেছে, লোকগুলি এত কুদরত দেখার পরেও চুপ করে আছে, কলেমা পড়ে না কেওয়া। ওদের কিসের ভয় এত? দাসীরা কয় রানী, বাদশাহ যে জালেমের অত্যাচারের ভয়তে ওরা কলেমা পড়ে না। কয় তাইলে আমি ওদের ভয়টা দূর করে দিলেই মনে হয় কলেমা পড়বে। রানী এবার ভাষণ শুরু করেছে উপর থেকে। হে আমার দেশবাসী ভাইয়ারা, হে আমার দেশবাসী জনগণ, শোনো, তোমরা হয়তো ভয়ের কারণে কালেমা পড়তে পারো না। তাহলে আসো, তোমরা দেখো এতগুলো সত্য প্রকাশ হওয়ার পর, এতগুলো কুদরত প্রকাশ পাওয়ার পর কেন তোমরা কালেমা পড়ো না? আসো, আমি কালেমা পড়তেছি, তোমরা আমার সঙ্গে কালেমা পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু যারজিশু নাবিউল্লাহ। রানী যখন কালেমা পড়ল, চিৎকার করে জনগণ, লক্ষ লক্ষ জনগণ কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কলেমার আওয়াজ ছুটকে শুরু হয়ে গেল, কালেমা তাকবীর ধ্বনি শুরু হয়ে গেল। এবার বাচ্চা তো হতভম্ব হয়ে গেল। আমি চাইলাম কি আর হইল কি? গোয়েন্দারা কয়, হুজুর অবস্থা বেশি ভালো না, নতুন চাল দেন, পুরান চালে কাম হবে না। কয়, এ রানী, আমি পয়গম্বরকে দাওয়াত দিয়ে আনলাম, উনি আমার চিফ গেস্ট ছিল, ওনাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমি এখানে আনলাম। একবার পরীক্ষা, কয়েকবার পরীক্ষা করলাম, এবার ফাইনাল পরীক্ষার সময়
আমাকে সুযোগ না দিয়ে তুমি আগেই কালেমা পড়লা, জনগণকে কালেমা পড়ার দাওয়াত দিলা, আমার পারমিশন নিলা না। আমি বুঝতে পেরেছি তুমি আগে ওই দলের লোক ছিলা, তুমি এইবার তোমার আসল পরিচয়টা দিয়ে দিলা। আসলে তুমি আমার ঘরে গোয়েন্দা হয়ে ঢুকছো, তুমি আগে ওই পয়গম্বরের দলের লোক ছিলা, অতএব তোমার সাজা সবার আগে হবে, তোমার সাজা হবে সবচেয়ে কঠিন। তাইলে জনগণ বুঝবে, জনগণ বুঝবে আমার হুকুম অমান্য করার মজাটা কেমন লাগে। দিন গ্রহণ করার কথাবার্তা চলতেছে, উনি ওটাকে দাবায় রাখার জন্য অন্য কথা বলতেছে, ষড়যন্ত্র সামনে নিয়ে আসছে, ঠিক না বলেন? ষড়যন্ত্রের তকমা সামনে নিয়ে আসছে। রানীকে ধরে আনা হলো, রানীর হাত পায়ে লোহার পেরেক মেরে শরীরটাকে ছেঁড়া শুরু করলেন, আর বললেন এখনো সময় আছে, আসল ধর্মে ফিরে যাও, আগের ধর্মে ফিরে যাও। রানী চোখের পানি ছাড়তেছে, না রে কি কষ্ট যন্ত্রণা, সমস্ত মানুষগুলো কান্না করতেছে, মানুষ ভয় থরথর করে কাঁপতেছে। এমন সময় ওই রানী আল্লাহর পয়গম্বরকে ডাক দিলেন, ওগো পয়গম্বর, শুধু কালেমা পড়লাম, নামাজ পড়ার সময় পাই নাই, রোজা রাখার সময় পাই নাই, কোন আমল করার সুযোগ আমার হয় নাই, শুধু কালেমা টুকুন পড়লাম। এই যে কালেমা পড়লাম আর সারা জীবন পূজা করলাম, আল্লাহ কি আমার জীবনের গুনাহ মাফ করবে? আল্লাহ কি আমার প্রতি খুশি হয়ে যাবে? আল্লাহর পয়গম্বর দূর থেকে শুধু ইশারা দিলেন, আল্লাহ ওহির মাধ্যমে জানায় দিলেন, পয়গম্বর উপরের দিক তাকাইতে বলো। আল্লাহর পয়গম্বর বলল, ও রানী মা উপরের দিকে তাকাও। রানী যখন উপরের দিকে তাকালেন, আল্লাহ তাআলা টস টস করে 7টা আসমানের 7টা গেট খুলে দিলেন, অন্তর্চক্ষু খুলে দিলেন। তিনি তাকায় দেখে 7টা গেট খুলে দিয়েছেন, জান্নাত দেখা যায়, ফেরেশতারা জান্নাত সাজাচ্ছে, আর জান্নাতের হুর পরীরা রানীকে ডাকতেছে, ও রানী আসো, ও রানী আসো, আমরা তোমাকে আগায় নেওয়ার জন্য, ইস্তেকবাল করার জন্য রেডি হয়ে আছি, জলদি করে আমাদের কাছে আসো, তোমার জন্য জান্নাত রেডি হয়ে আছে। রানী দৃশ্য দেখার পর তার সকল কষ্ট দূর হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল, তিনি হাসতে শুরু করেছেন। বাদশা দৌড়ে এসে কয়, রানীরে এত অত্যাচার এত নির্যাতনের পরে হাসো কেন, কি হয়েছে বলো? ও বাদশা, তুই জানো না আমার মালিক কত দয়ালু, কত মেহেরবান, সারা জীবন নাফরমানি করলাম, মালিকের একবার আল্লাহ করে ডাকে নাই, শুধু একবার কালেমা পড়লাম, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আমার মালিক এত মেহেরবান, আমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে, আমার জন্য সুন্দর বালাকারে সুন্দর জান্নাত সাজায় রেখেছে। ওই তো আমাকে ডাকতেছে, আমি আমার জান্নাতে রওনা করলাম। এই বলে হাসতে হাসতে রানীর দেহ পিঞ্জি থেকে রুহটা বের হয়ে গেল। বন্ধু আমার, এই দৃশ্য থেকে জনগণ কয়, বাদশা যত ভয় দেখাও, যত অত্যাচার করো, কাম হবে না। রানীও যেই পথে, আমরাও সেই পথে, যে আল্লাহ এত দয়ালু, যে আল্লাহ এত দয়ালু, একবার কালেমা পড়ার পর জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়, সেই আল্লাহর জন্য প্রয়োজনে জীবন দিব, তারপরও আমরা সে আল্লাহকে ভুলবো না। আমরা প্রতিজ্ঞা করি যে আল্লাহ এত দয়ালু, সে আল্লাহর উপরে আমরা ঈমান এনেছি, আল্লাহর হুকুমগুলো মানবো, আল্লাহর নাফরমানি করবো না, যতদিন জমিনের মধ্যে বার বাঁচবো আল্লাহর হুকুম মতো চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, আল্লাহর বিধানের বাইরে চলবো না। কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার, যদি বলেন লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এরপরে শুরু হয়েছে ভয়ঙ্কর বিপদ, অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ 7 বার হত্যা করা হয়েছে, 7 বার আপনি জিন্দা করে দিয়েছেন। এইবার যদি আমাকে হত্যা করা হয়, দয়া করে আমাকে জিন্দা করবেন না, তার কারণ হাসরের ময়দানে আমি শহীদদের কাতারে উঠতে চাই, আমি আর জিন্দা হতে চাই না। তাইলে পরীক্ষা কয়টা ভাইজান? 5টা। 1 নম্বরে ভয় ভীতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন, 2 নম্বরে ক্ষুধার মাধ্যমে, 3 নম্বরে অভাব অভিযোগের মাধ্যমে, নাকি সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করবেন, 4 নম্বরে সন্তান প্রিয়জন আপনজন কেড়ে নিয়ে পরীক্ষা করবেন, 5 নম্বরে ফল
এগুলো কেড়ে নিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ দেখবেন আমরা ইমানের উপর অটল অবিচল থাকি কিনা, আমরা আল্লাহর উপর ভরসা করি কিনা। যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমাদের জন্য অবশ্যই সাবিরিন আল্লাহর পক্ষ থেকে রয়েছে শুভ সংবাদ। আল্লাহ আমাদেরকে রহমত দিবেন, বরকত দিবেন, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন, আল্লাহ আমাদের খাঁটি মুমিন হিসেবে মঞ্জুর করে জান্নাতের মেহমান বানায় দিবেন। আল্লাহ আমাদেরকে সকল বিপদ আপদ মুসিবত ইমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। আল্লাহর প্রতি আস্থাশীল থাকার তৌফিক দান করুক। আমরা যেন বিপদে আপদে মুসিবতে পড়ে কখনো কখনো আমরা যেন শিরক কুফর বেদাতে লিপ্ত হয়, আমরা হারাম কাজে লিপ্ত হয়, আমরা ইমান হারা হয়ে না যাই। আল্লাহ তাআলা আমাদের ইমানে হেফাজত করুক, সকলে বলি আমিন। যেহেতু রাত অনেক হয়েছে, প্রচন্ড ঠান্ডা, আজকে শৈত্য প্রবাহ চলছে। এই কদিনের মধ্যে আজকে একটু বেশি ঠান্ডা নাকি না কম? আর আপনাদের নড়াচড়া বুঝতেছি ঠান্ডা, কিন্তু মজা লাগতেছে, এই জন্য আপনারা উঠতেছেন না। তো আমি ঠান্ডা কম থাকলে আপনাদের আরো 2-1 ঘন্টা শোনাতাম, আমি আর আপনাদের কষ্ট দিতে চাই না। এই যে দোয়াটা বললাম, এই দোয়াটা আপনারা পড়বেন। এই দোয়াটা যারা পড়তে চান, সকাল সন্ধ্যা 21টা আমল আল্লাহ নবী দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের পর 26টা আমল, আরো সারা দিনের অনেক আমল আছে। আল্লাহ নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহু আমল দিয়েছেন। সুন্নত তরিকা আমলগুলো চললে, আমলগুলো যদি আপনি করেন, দোয়াগুলো পড়েন, 24 ঘন্টা আপনার ইবাদতের মধ্যে, জিকিরের মধ্যে লেখা হবে। এই দোয়াগুলো আমলগুলো আপনাদের শেখা দরকার আছে। যারা শিখতে চান, একটা কিতাবের নাম বলি, কিতাবটার নাম হলো রাহিস সুন্নাহ। এই কিতাবটা সংগ্রহ করে এটা পড়বেন। যারা এখন সংগ্রহ করতে চান, আমার ওই ড্রাইভার আছে গাড়িতে, ওর কাছে এই কিতাব পাওয়া যাবে, মাত্র 100 টাকা হাদিয়া। বাংলা আরবি 2 ভাষায় লেখা আছে, চমৎকার কিতাব। সংগ্রহ করে দোয়াগুলো মুখস্থ করে নেবেন, মা বোনদের মুখস্থ করতে দিবেন। আল্লাহ সকলকে কবুল করুক। দোয়া করে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত সুধী, কালকে আরো লোকজন নিয়ে আইছেন। কালকে যিনি আসবেন তিনি আমার ওস্তাদ সমতুল্লাহ আলেম। তিনি এত বড় আলেম, তার কথা কি বলবো। ভোলা জেলায় তার মতো বড় আলেম আর নাই। ভোলা জেলায় তার সমমানের আলেম আমার দৃষ্টিতে নাই। থাকতে পারে, আমার দৃষ্টিতে ভোলায় তার সমমানের আলেম নাই। তিনি এত বিনয়ী, চলাফেরায়, উঠা বসায়, কথাবার্তা এত বিনয়ী, মনে হয় যেন লেখাপড়াই জানে না। সাধারণ মানুষ, ঠিক না? দেখছেন না? খুবই ভালো মানুষ, এত ভালো মনের মানুষ। আমার মনে হয় আলেমদের মধ্যে এত ভালো মনের মানুষ আমি খুব কম পেয়েছি। হাজারে লাখে 2-1 খুব বিনয় মানুষ, ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ, খুব উঁচু মানের আলেম। তার এলেমের যে পরিধি কত বেশি, এটার পরিমাপ করার ক্ষমতা আমার নেই। অতএব আপনারা সদল বলে আসবেন, মনোযোগ সহকারে মন দিয়ে তার কথাগুলো শুনবেন, ইনশাআল্লাহ উপকৃত হবেন। আল্লাহ তাআলা সকলকে আসার তৌফিক দান করেন। জি, اللهم صل على سيدنا ونبينا شفيع نبي مولانا محمد صلى الله عليه وعلى اله وسلم. اللهم آمين. وربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা এই এলাকার মধ্যে অনেক ভক্তবৃন্দ ছিল, মুহিব্বিন ছিল, তাদের অনেকে বিদায় হয়ে গেছে, অনেকে নাই। এই মাহফিলের অনেক সদস্য ছিল, দাতা ছিল, তারা আজকে বিদায় হয়ে গেছে, আর নাই। আল্লাহ, এলাকা আমার একজন ফুফা ছিল, তিনিও প্রতি বছর মাহফিল আসতেন আমাকে দেওয়ার জন্য। তিনি এখন আর আসেন না, আর কোনদিন আসবে না। আল্লাহ, যারা বিদায় হয়ে গেছে আপনি সকলকে মেহেরবানি করে মাফ করা দেন। আল্লাহ, মাহফিলের সমস্ত সওয়াবের হাদিয়া সদকা জারি হিসেবে তাদের আমলনামা জমা করা দেন। আল্লাহ তাআলা, এই মাহফিলের জন্য যারা হাঁটলো, খাটলো, শ্রম দিল, বুদ্ধি দিল, অর্থ দিল,
এই মাহফিলের জন্য নানান প্রকার খেদমত করলো, আলেমদের রান্না বান্না করলো আল্লাহ। এরপরে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে বসে আলোচনা শুনলো। কত বৃদ্ধ বাবা, হারে আর কত বৃদ্ধ বাবা, আমার বাবার বয়সে মানুষগুলো বসে বসে কষ্ট করলো। সকলেরই কষ্টকে আপনি কবুল মঞ্জুর করে দেন আল্লাহ। এই কষ্টের বিনিময় সকলের জীবনের গুনাহগুলো আপনি মাফ কইরা দেন। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো মাওলা বান্দা যাবে কার ধারে, আদর রিয়া বান্দা মাওলা বানাইয়া, কেমনে দিবা জান্নাতে পালাইয়া। আয় আল্লাহ, জানি না কে আমার মতো মাহারা, জানি না কে বাবা হারা, কে আপনজন প্রিয়জন হারা এই মাহফিলে হাত উত্তোলন করেছে রে আল্লাহ। যখন বাড়ি থেকে রওনা করলাম মাহফিলের দিকে, ওই বাবার আত্মা মায়ের আত্মা গুলো চিৎকার করে করে কবর থেকে ডাকা শুরু করেছে, রে বাজার মাহফিলে রওনা করেছো, ও বাবা তুই বড় চোখের বাড়ি দিয়া মা দুঃখিনীর জন্য, বাবার জন্য মাওলার দরবারে বলবা। এত বৃষ্টি এত বন্যা হয়, কবর গুলো ডুইবা যায়, দাউ দাউ জাহান্নামের দাউ দাউ আগুন বাবা নিবে না। ও বন্ধু, ওই আগুন কোন পানি দিয়ে নিবানো যায় না, একমাত্র চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিবে না। কোন বন্ধু আছো, কোন সন্তান আছো, কোন ভাই আছো, কোন প্রিয়জন আছো, প্রিয়জনের কথা স্মরণ করে চোখের এক ফোঁটা পানি দিবা। পানি ফোঁটা করে নিচে পড়ার আগে আগে আল্লাহ আপন জনের জিন্দগির গুনাহগুলো মাফ করে কবরটারে ঠান্ডা বানায় দিবে, কবরটারে জান্নাতের বাগান বানায় দিবে। একটু চোখের পানি দিয়া বলো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, যাদের মা নাই, মায়ের কবরের পারে দাঁড়ায় সন্তান দোয়া করে গো আল্লাহ, আমার কার কবরের পারে দাঁড়ায় দোয়া করবো, আমার মা নাই, মায়ের কবরটাও নাই, মেঘনা নদী মায়ের কবরটাও নিয়ে গেছে, দাঁড়াবার জায়গা নাই। তাই তো সন্ধ্যার সময় আমার ভাইদের নিয়ে তোমার তরফে দোয়া করি, আমার মায়ের মতো যাদের মা বাবা বিদায় হয়ে গেছে, জান্নাতের মেহমান বানায় দাও। আয় আল্লাহ, বাবা বেঁচে আছেন, রাত্র 1:30 2টা গভীর রাত্রে শীতের দিন মাহফিল করা যখনই বাড়ি যেতাম, দেখতাম একজন বৃদ্ধ মানুষ দরজা খুলে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ মানুষটা গোটা রাত ঘুমায় নাই। জিজ্ঞাসা করি, বাজান এত রাত্রে দুনিয়ার কোন মানুষ সজাগ নাই, আপনি কেন ঘুমান না? বাজান তুমি আসবে বলছো এই জন্য ঘুমাই নাই। আয় আল্লাহ, আমার ওই বাবা আজকে 2 বছর হয়ে গেছে, হাত দরজা খুলে দাঁড়ায় থাকে না। বাবা স্ট্রোক করেছে, অসুস্থ হয়ে গেছে, না দরজা খুলে দাঁড়ায় থাকতে পারে না। আমার বাবা অসুস্থ। আয় আল্লাহ, আমার বাবার মতো যাদের বাবা অসুস্থ, মা অসুস্থ, ভাই অসুস্থ, নিজে অসুস্থ, প্রিয়জন অসুস্থ, আপনজন অসুস্থ, রেখে গানে আসছে রে আল্লাহ। সব রোগী দেখে তুমি সুস্থ বানা দাও, শেফা আজলা কামেলা খুলিয়া নসিব করে দাও। আল্লাহ, জানি না রে কোন দিন জানি আজরাইল ঈশা এই তোমার দেওয়া নেয়ামত, পিতা মাতার নেয়ামত জানি কোন দিন নিয়ে যাবে বলতে পারি না রে বানি। আল্লাহ, যতদিন এই নিয়ামত থাকবে ততদিন সুস্থ সবল রাখো, আর যতদিন বেঁচে থাকবে প্রাণ ভরে আপা আমার খেদমত করার তৌফিক দিয়া দাও। আল্লাহ, আমার ভাইরা দোয়া চেয়েছেন, আল্লাহ যার যে বিপদ আছে মুসিবত আছে সব বিপদ দূর করা দাও।
যারা রোগী রোগ মুক্ত করো, যারা অভাবে অভাব মুক্ত করো, ঋণ মুক্ত করো, বেকারত্ব দূর করে দাও, চাকরিতে বরকত দাও, কৃষিকাজে বরকত দাও আল্লাহ, কামাই রুজিতে বরকত দাও, পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াব করা দাও, আমাদের ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ। এই মাদ্রাসাখানাকে তুমি দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল ও মঞ্জুর করা নাও আল্লাহ। দান আমার জাহাঙ্গীর ভাই বলেছে হুজুর দোয়া করবেন, কয়েক লক্ষ টাকা ঋণ হয়ে গেছি, সব জিনিসের দাম বেশি, বোর্ডিং চালাতে গিয়ে কয়েক লাখ টাকা ঋণ হয়ে গেছে, একটু দোয়া করবেন আল্লাহ, আপনি ঋণ মুক্ত করা দেন আল্লাহ। কত মুসলমান কত জায়গায় টাকা খরচ করার জায়গা পায় না আল্লাহ, ওদের মনটা এখানে ঝুঁকা দেন, ওদের কানে খবরটা পৌঁছায় দেন। এত সুন্দর একটা মাদ্রাসা, এত সুন্দর লেখাপড়া, ছাত্রদের এত সুন্দর আদব কায়দা, ওস্তাদের কি সুন্দর আমল, ওস্তাদের মধ্যে কি সুন্দর আদব, কি সুন্দর তাজিম তাকরিম আল্লাহ, আমার কলিজা শীতল হয়ে গেছে আল্লাহ। এই মাদ্রাসা খানাকে আপনি কবুল মঞ্জুর করে নেন, এই মাদ্রাসার হাজত ও জরুরত আপনি পূরণ করে দেন, এই মাদ্রাসার যত খাদেম এলাকায় আছে আল্লাহ সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন, এই খেদমতকে জড়িয়া করে সকলের নাজাতের ফয়সালা করে দেন আয় আল্লাহ। আয় আল্লাহ, অনেকের সন্তান বিদেশে আছে, দোয়া চেয়েছেন তাদেরকে নিরাপদে সহি সালামতে রাখেন আল্লাহ গো। ফিলিস্তিনের কথা যখন মনে হয় আর সহ্য করতে পারি না আয় আল্লাহ, 50,000-এর উপরে মুসলমান শহীদ হয়ে গেছে আয় আল্লাহ, লক্ষ লক্ষ মুসলমান পঙ্গু হয়ে পড়ে আছে আল্লাহ, হাত নাই, পা নাই, চোখ নাই, ঘর নাই, বাড়ি নাই, পেটে খাদ্য নাই রে আল্লাহ। আল্লাহ, ওদের মাথা গুজাবার ঠাই নাই, এই পৃথিবীর মধ্যে মনে হয় যেন ওদের তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই। তোমার নবী যদি আজকে দুনিয়ায় থাকতো, নবী চোখের পানি ছেড়ে ছেড়ে তোমার ঘরে গিয়ে কাঁদত, তুমি সহ্য করতে পারত না, নবীর কথা ফিরাই দিতে পারত না। নবী যখন ইন্তেকালের সময় কেঁদে কেঁদে দোয়া করেছে, তুমি জিম্মাদারি নিয়েছো, উম্মতের জিম্মাদার তুমি হয়ে যাবে আল্লাহ। আমার নবীর উম্মত মার খায়, ইহুদির হাতে, খ্রিস্টানের হাতে মার খায়, আমার নবীর উম্মত ইহুদি খ্রিস্টান আমার নবীর উম্মতদেরকে ইজ্জত নষ্ট করে, আমার মা বোনদেরকে দর্শন করে আল্লাহ। ও আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, তোমার ক্ষমতার কোনো শেষ নাই, মেহেরবানি করে আমার মুসলমান ভাই বোনদের হেফাজত করো, ফিলিস্তিনের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করো আয় আল্লাহ। গোটা পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মুসলিম মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ। ভারতের মুসলমানদের সাহায্যকারী তুমি হয়ে যাও, ভারতের মসজিদ মাদ্রাসা এগুলো হেফাজতের জামিন তুমি নিজে হয়ে যাও, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জামিন তুমি নিজে হয়ে যাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ, তুমি যখন আমাদের পরীক্ষা করবা আল্লাহ, আল্লাহ পরীক্ষাটা আসান করে দিও আল্লাহ। পরীক্ষা যখন করবা, পরীক্ষা পাস করার মতো তৌফিক তুমি আমাদের দিয়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আমরা আপনাদের মুখে অতি গুরুত্বপূর্ণ শুনেছেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং হযরতের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা ভরপুর বারাকা দান করুন। আমিন।